হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে আর কোচির দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিওর যে তোমরা যারা কোচির প্রথম পর্ব দেখেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে, বাট আই ক্যান প্রমিস ইউ যে কোচির দ্বিতীয় পর্বটা আরেকটু বেশি ইন্টারেস্টিং হবে। বাই দ্য ওয়ে, এখন যে জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ, এটাতে ঢুকে আমার মনেই হচ্ছিল না আমি ভারতবর্ষে আছি। একটা ভারতবর্ষ এবং বাইরের পৃথিবীর অদ্ভুত মেলবন্ধন আমার সামহাও চোখে পড়ছিল এই জায়গাটায়। চারপাশে মশলার গন্ধ, প্রাচীন অ্যান্টিক দোকান, পুরনো ইউরোপীয় এবং কেরালার সংস্কৃতির একটা অপূর্ব মেলবন্ধন পেয়েছি আমি এই জায়গাটায়। এনজয়। গেছো দিদি ইজ ভেরি এক্সাইটেড, কারণ গেছো দিদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিনাগগে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এটা 1568 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং সেই সময় কোচিনে প্রায় 2000 ইহুদি বসবাস করতেন এবং এই জায়গাটা ছিল তাঁদের উপাসনা গৃহ। এবং এই উপাসনা গৃহটা বা সিনাগগ অ্যাকচুয়ালি জিউস সিনাগগ নামেও পরিচিত, কিন্তু সবচেয়ে বেশি যেটা বলা হয় সেটা হচ্ছে পরদেশি সিনাগগ, মানে যেখানে ফরেনাররা অ্যাকচুয়ালি এখানে এসে তাদের উপাসনা করতেন ইত্যাদি প্রভৃতি। ভেতরটা আমি তোমাদের দেখাবো, ভেতরে ভিডিও মানে আমি নিজে বলতে পারিনি, কিন্তু এটা এত ভালো মেনটেন্ড এবং আমি দেখাবো তোমাদের যে ভেতরে প্রচুর বেলজিয়াম ঝাড়বাতি, বেলজিয়াম কাঁচের প্রচুর ঝোলানো লাইটস এবং অসামান্য কিছু চাইনিজ অরিজিনাল টাইলস আছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমাদের এবার দেখাবো, চলে এসো আমার সঙ্গে। সিনাগগে ঢুকেই প্রথমেই একটা পেন্টিংয়ের ঘর ছিল। কত পুরনো পেন্টিং ছিল কোচি শহরে। আমার ছবি দেখতে ভালো লাগে, তাই ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। কোচির অ্যাকচুয়ালি মাত্তাঞ্চেরি জিউ টাউনে অবস্থিত এই পরদেশি সিনাগগটা তার প্রাচীন স্থাপত্য, সূক্ষ্ম কাঁচের ঝাড়বাতি এবং হাতে আঁকা নীল সাদা চীনা টাইলসের জন্য চারিদিকটায় একটা অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ তৈরি করে। মেঝে এবং আলোর ব্যবহার, শত শত হাতে আঁকা চীনা পোর্সেলিনের টাইলস এবং বেলজিয়াম থেকে আনা কাঁচের ঝাড়বাতি পুরো প্রার্থনা গৃহটাকে বা কক্ষটাকে, যেটাকে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটার কিন্তু একটা প্রচণ্ড রাজকীয় এবং দীপ্তিময় রূপ দেয়। আমার ভীষণ ভালো লাগছিল। এবং এই পুরো এলাকাটাতে এলাচ, দারচিনি, গোলমরিচের মতন প্রচুর গন্ধ ভাসে, যেটা এই ঐতিহ্যবাহী পরিবেশটাকে আরও বেশি আমার মনে হয়েছে জীবন্ত করে তোলে। এই মিউজিয়ামে অনেক কিছু ছিল, অনেক রকমের তখনকার সুপ্রাচীন জামা কাপড় ছিল এবং সত্যিকারের কিছু সোনার এবং রূপোর কাজ করা, এই যে তোমরা দেখছো, সেটা আমরা দেখেছি। এটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এই জায়গাটা হচ্ছে ভাস্কো ডা গামা স্কোয়ার। অ্যাকচুয়ালি ভাস্কো ডা গামা 1498 থেকে ওনার মারা যাওয়া পর্যন্ত মাঝে মাঝে অন্য কোথাও গেছেন, বাট একটা লম্বা টাইম তিনি কিন্তু কোচিতে কাটিয়েছেন। তো ওনার যে ম্যারিটাইম অ্যাক্টিভিটিসে যে টোটাল যা কন্ট্রিবিউশন, সেটাকে মনে রাখার জন্য এই পুরো স্কোয়ারটার নাম দেওয়া হয়েছে ভাস্কো ডা গামা স্কোয়ার। তো এখন মোস্টলি খাবার দাবার জায়গা, প্রচুর মানুষের মিলনস্থল। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ মেকিং ইট ভাস্কো ডা গামা স্কোয়ার, কারণ উনি সবসময় এই কোচিনের যারা ইন্ডিজেনাস পিপল এবং তাদের সঙ্গে পর্তুগিজদের
একটা কিন্তু মেলবন্ধন, সাংস্কৃতিক মেলবন্ধন করতে সবসময় চেয়েছিলেন, তাই হয়তো এই জায়গাটার নাম ভাস্কো ডা গামা স্কোয়ার দেওয়া হয়েছে। তো আমার যে খুব একটা ভালো লাগছে জায়গাটা তা নয়, কারণ প্রচন্ড মেলা টাইপের, প্রচুর জিনিসপত্র ইত্যাদি প্রভৃতি, বাট ইটস এ লাভলি থিং যে দে হ্যাভ নেমড ইট আফটার হিম, কারণ তার স্মৃতি এবং তার ম্যারিটাইম অ্যাক্টিভিটিস এবং পুরো কোচির ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার যে একটা অবদান, সেটাকে মনে রাখার জন্য এই নামকরণ করা হয়েছে। এই চার্চটার নাম হচ্ছে সান্টা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা। একটা স্টানিং হেরিটেজ বিল্ডিং, বুঝতেই পারছো, টিপিক্যাল গথিক স্টাইল আর্কিটেকচার, বিউটিফুল প্যাস্টেল ইন্টেরিয়ার্স। ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, আমরা যে সময়টা গেছিলাম বিকেলের একটা রোদ ছিল, সেটা এসে পড়ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা যেখানে গেছিলাম সেন্ট ফ্রান্সিস চার্চ, এখন যেটা তোমরা দেখছো, অ্যাকচুয়ালি এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা অরিজিনালি বারিয়াল সাইট অফ দ্য ফেমাস পর্তুগিজ এক্সপ্লোরার ভাস্কো ডা গামা। পরে তার মৃতদেহ তার দেশে নিয়ে যাওয়া হয়। অনিতাস কিচেনে খেতে এসেছি, এটা ইনভেন্টেড বাই মিস্টার ইন্দ্রনীল ভাদুরী, খুব ভালো রেটিং এদের, একদম জলের ধারে, সেটাও আমি দেখাবো, ভিডিও তুলবো। এবার আমি দেখাচ্ছি যে কি কি খাবার আছে। প্রথমেই এটা হচ্ছে ছাঁচ, বাটার মিল্ক, এটা হচ্ছে এবিসি জুস। এবিসি জুস আমি শিওর যে সবাই জানে, অ্যাপল, ক্যারট আর বিটরুট। এটা হচ্ছে লেমনেড, কিন্তু সোডা নেই। ওনারা বলেছে ওনারা কোনো কিছু কপি করেন না, সমস্ত কিছু অথেন্টিক। এটা রসম, এটা পায়সম, এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে মাছের ঝোল। এবার দেখাই, এটা হচ্ছে মনে রেখার চেষ্টা করেছি, এটা হচ্ছে লঙ্কার আচার, এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে দই দিয়ে একটা জিনিস তৈরি করা। উনি বলেছেন রায়তার মতন বলে কিছু হয় না, এটা ওনাদের স্পেশালিটি। এটা হচ্ছে একটা জিঞ্জার চাটনি, এটা হচ্ছে পামকিন মানে মিষ্টি কুমড়ো আর ছোলা দিয়ে একটা কোনো তরকারি, এটা বিন, গাজর আর আলু দিয়ে একটা তরকারি, এটা একটা স্যালাড যেটার মধ্যে কিউকাম্বার আর আনারস আর বেদানা আছে, এটা হচ্ছে আর একটা চাটনি ভুলে গেছি, এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে খুব কিরকম অদ্ভুত টাইপের পাঁপড়, এরকম ধুলোর মতন মিশে যাচ্ছে, এটা একটা। আর এইটা হচ্ছে আমাদের, এটা তেঁতুলের চাটনি, এটা শুকুর মনে পড়েছে, এটা তেঁতুলের চাটনি। এটা হচ্ছে আমরা 2 রকম মাছ নিয়েছি। অ্যাকচুয়ালি এই সেটিংটা হচ্ছে ইটস আ থালি মেনু, তো এটার দাম হচ্ছে 399, যেটা আনলিমিটেড, আরো কিছু নেওয়া যায়। আর তার সঙ্গে অ্যাড অন করা যায় মাছ। আমরা এটা একটা সবচেয়ে স্মল প্ল্যাটার নিয়েছি, সেখানে 2টো মাছ পেয়েছি। একটা হচ্ছে রেড স্ন্যাপার, পুরো কেরালার স্টাইলে এবং কেরালার ম্যারিনেশন, এটা রেড স্ন্যাপার, এটা হচ্ছে বাটার ফিশ। সো দিস ইজ আওয়ার মেনু। এবার আমি খাবো। এইটা হচ্ছে খাবারের রায়টের পরে গেছো দিদির থালা, সো একদম চেটে ফুটে যাকে খাওয়া বলে। আর এই যে 2টো মাছের অবস্থা, ফাটাফাটি খাবার ছিল, শুধু রাসামটা আর এই মাছের ঝোল খেতে পারিনি, আর পায়সমটা খাওয়া বাকি। সেই 14 শতকে চাইনিজ পরিব্রাজক ছিলেন ঝেং হে, তার হাত ধরে এই আমার পেছনে যেগুলো চাইনিজ নেট আছে সেগুলো কিন্তু কোচিনে আসে। এটা একটা অতি প্রাচীন পদ্ধতি মাছ ধরার, এবং যেটা এখনো পর্যন্ত কিন্তু সক্রিয়। বড় বড় সেগুন কাঠের এই স্ট্যান্ড মতন আছে এবং তার মধ্যে জাল ঝোলানো থাকে, জালের মধ্যে বড় বড় পাথর ঝোলানো থাকে, এবং সিম্পল পুলি সিস্টেমে, বাট ইটস ভেরি হেভি, কিন্তু সিম্পল পুলি সিস্টেমে জালটা জলের নিচে যায়, এবং এখনো পর্যন্ত কিন্তু ওই একই চীনা পদ্ধতিতে মাছ ধরা হয় এখানে। চাইনিজ ফিশিং নেট কোচির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহ্য প্রাচীন, সত্যি ঐতিহ্য প্রাচীন একটা দর্শনীয় স্থান। তো আমি ভিডিওটা আমার শুরু করেছিলাম একদম জলের ধার থেকে, এবং পরিব্রাজকের মতন সারাদিন গেছো দিদি কোচির বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত কিন্তু আবার জলের ধারে এসেই আজকের ভিডিওটা শেষ করছে।
আশা করছি গেছো দিদির চোখ দিয়ে কোচি শহর তোমরা যতটুকু দেখলে সেটা তোমাদের ভালো লেগেছে। আজকে এই অবধি, আবার পরের রবিবারে অন্য একটা কোনো শহরের গল্প গেছো দিদি নিশ্চয়ই তোমাদের দেখাবে। ততক্ষণ খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।